আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা রমজান মাস জুড়ে রোজা রাখাকে ফরজ করেছেন। রোজা রেখে যেসব কাজ করলে রোজা ভেঙে যায় এবং গুনাহের কারণ হয় তা অনেকের অজানা। ইসলামী শরিয়া মতে সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাখরু হয়ে যায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না বা ভঙ্গ করবে, তার জন্য জান্নাতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা ফরজ বা আবশ্যক। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। রোজা রেখে মিথ্যা কথা বললে রোজার প্রাণ হারিয়ে যায়। মূর্খতার মতো আচরণ, অন্যায় করা, প্রতারণা করা, অন্যের হক নষ্ট করা, ঘুষ খাওয়া, অন্যকে ঠকানো, এগুলো রোজা রেখে করা বেমানান। রোজা রেখে এসব করলে রোজা প্রাণহীন দেহের মতো হয়ে যায়। ইবাদত জনের দর্শকদের জন্য রোজা ভঙ্গের কারণগুলো তুলে ধরা হলো। রোজা ভঙ্গের কারণ: নাম্বার 1, ইচ্ছা করে বমি করা। নাম্বার 2, বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। নাম্বার 3, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব। নাম্বার 4, ইসলাম ত্যাগ করলে। নাম্বার 5, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে। নাম্বার 6, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে। নাম্বার 7, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে। নাম্বার 8, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে। নাম্বার 9, মুখ ভরে বমি করলে। নাম্বার 10, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছে করে আরও কিছু খেলে। নাম্বার 11, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে। নাম্বার 12, কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে। নাম্বার 13, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে। নাম্বার 14, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে। নাম্বার 15, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে। ফতোয়ায়ে শামী ও ফতোয়ায়ে আলমগীর। সুতরাং আল্লাহর আনুগত্যের ব্যাপারে যত্নবান হও এবং পাপাচার ও হারাম থেকে বিরত থাকাও জরুরি। হে আল্লাহ, আপনি রমজানের সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দিন আর সবাইকে নেক কর্মসমূহে ব্যস্ত রাখুন। রোজা ভঙ্গের কারণ ও গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।